আজ শেয়ার করব পটলের এক দুর্দান্ত নিরামিষ রেসিপি। এই রেসিপি ভাত, রুটি, পরোটা যার সাথে খান না কেন খেতে অসাধারণ লাগে। তাহলে আর দেরি কিসের? এবার দেখে নিই এই রেসিপি তৈরি করতে আমার কি কি লাগছে। এখানে 7টা পটল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা চাকুর সাহায্যে উপরের যে সবুজ অংশটা ঘষে ঘষে উঠিয়ে নেব। তারপর 2-4টা কেটে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে না, মাঝখানে একটু করে রেখে দিতে হবে। এর ফলে পটল ভাজার সময় নরম হয়ে যাবে না। এবার 2 টুকরো করে নেব আর মাঝখানটা একটু চিড়ে দেব, এতে করে মশলা কিন্তু ভিতরে ঢুকবে। একে একে সবগুলো পটল আমি এভাবে কেটে নিয়েছি। আর এবার ভালো করে ধুয়ে আর একবার পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি একটা মশলা তৈরি করব। যেহেতু নিরামিষ, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা ছোটো করে কেটে দিয়েছি, একটা বড় সাইজের টমেটো, আর এখানে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। এই মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নেব, এতে করে বাটা মশলার একটা স্বাদ আসে। গুঁড়ো মশলা যদি এইভাবে জল দিয়ে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়, স্মুথ হয়। এবার একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, রান্নাটা সরিষার তেলে করব। এখানে আমি কিছু আলু ছোট ছোট করে কেটে রেখেছি আগে থেকে, লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, আলুটাকে একটু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপর এটাকে উঠিয়ে নিতে হবে। আমি তেলটা ঝরিয়ে সমস্ত আলুটাকে উঠিয়ে নিলাম একটা প্লেটে। ওই তেলেই পটলটা ভেজে নিতে হবে। এখানেও হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। পটলটাকেও আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে করে পটলটা নরম হয়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব। এখানে মশলা বলতে কিছু কাজু বাদাম পেস্ট করে নেব। পটলটা আমার হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। যেহেতু তেলটা একটু বেশি করে দিয়েছি, ওই তেলেই রান্নাটা হয়ে যাবে। এই রান্নাগুলো সরিষার তেলে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। সাদা তেলেও করতে পারেন, তবে সরিষার তেলে করলে খুব ভালো লাগে। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য 1 টুকরো দারুচিনি আর 1টা তেজপাতা। এটা ভাজা হয়ে গেলে আমি এখানে ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি আদা টমেটো দিয়ে, সেই মশলাটা এখানে দেব। মশলা যাতে পুড়ে না যায় আমি এখানে একটু জল দিয়ে কষিয়ে নেব, কারণ অনেক সময় তেলের সঙ্গে মশলা এভাবে দিলে মশলাটার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই যদি একটু জল দিয়ে কষিয়ে নেন, কালারটাও কিন্তু সুন্দর থাকবে, মশলাটাও কষানো হবে। আদা টমেটোর গন্ধটা যাতে চলে যায়, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই আমি শুধু আদা টমেটো দিয়েই কষছি, এখানে রসুন পেঁয়াজের কোনো ব্যাপার নেই। মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটা ভেসে আসছে। এবার আমি যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কাজু বাদামের পরিবর্তে কিন্তু যে কোনো বাদাম দিতে পারেন। আর এখানে 1টা বড় চামচ দিয়ে 1 চামচ দই দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচের একটু বেশি বেশি হবে। এবার দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবো, অনেক সময় দই দিলে কেটে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে আসছে। এবার আলু আর পটল মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি মশলার সঙ্গে যে কোনো সবজি বা মাছ কষিয়ে নেওয়া যায়, খুব সুন্দর হয়, টেস্টটাও অনেক বেশি বাড়ে। এবার আমি ঢেকে 4 থেকে 5 মিনিট স্লো ফ্লেমে রান্না করছি, এতে করে মশলা একদম ভিতরে ঢুকে যাবে, টেস্টটাও ভালো আসবে। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে।
দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। এবার এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এই জলটা একটু বেশি করে দিলাম, এতে করে 100% কুক হয়ে যাবে, আবার গ্রেভিও হবে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এই নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব, জলটা অনেকটাই টেনে আসা পর্যন্ত, যেহেতু এটা মাখা মাখা হবে। 5 থেকে 6 মিনিট পর চলে আসলাম। এবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি লবণ দিইনি, যেহেতু ভাজার সময় লবণটা একটু বেশি ছিল, আমার প্রয়োজন হয়নি, আমি টেস্ট করে লবণটা দিয়ে দিলাম। এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেবেন, এতে করে টেস্টটা অনেক বেশি আসবে। আর নিরামিষ রান্নায় সাধারণত ঘি দেওয়া হয়ে থাকে। এবার আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখবো। 2 মিনিট ঢেকে রাখার পর আমি সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, দেখে কতটা ইয়াম্মি লাগছে। এটা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন দারুণ লাগবে। এবার সার্ভ করে নিচ্ছি। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।